আগে ওই মেয়েটাকে খুঁজে বাই করি, তিল তিল করে মারবো, তারপরে তোকে রাত 12টার পর ফাঁসিতে ঝুলাবো। শালা কামড়ে দেয়ালে ঠুকি ঠুকি মারি, তাই মনে হয়েছে। অন্যায় তো হয়ে যায় গো বড় ভাই। চুপ, শালা হারামি, শালাকে লেতেই দেবো কোনি। বিকাশ দত্ত বাবু? কে? আমি কালীচরণ। আসুন আসুন কালীচরণ বাবু আসুন। দিয়ে কেমন আছো বিকাশ দত্ত বাবু? ওই আছি, কোন রকম নুন ঝাল খেয়ে বেঁচে। ও কাঁদছি কেন? ওর কান্না তো সবে শুরু, ও যে এখন কাঁদবে, ওর কান্নাতে পার্টি অফিস ডুবে যাবে। যাকে ওসব কথা আমার বলে লাভ নেই, তোমাদের নিজেদের মধ্যে প্রবলেম তোমরাই সলভ করবে, যেটা আমি বলতে এসেছিলাম। হ্যাঁ বলো কালীচরণ বাবু। আমার দাদা একজনকে মার্ডার করবে, সম্পূর্ণ কেসটা আপনাকে সামলাতে হবে, আপনাকে 5 লাখ টাকা দেওয়া হবে। হবে না গো কালীচরণ বাবু। কেন? থানা পুলিশ আমাকে সামলাতে হবে, 5 লাখে কি করে হয় আপনি বলুন। বড় বাবু আর মেজু বাবু, এই দুই বাবুকে আমাকে 4 লাখ টাকা দিতে হবে, আর আমার যেসব চান্ডু বান্ডুগুলো আমার সাথে কাজ করে এদিকে 1 লাখ টাকা দিতে হবে। তাইলে আমার হাতে আর কি থাকলো? টাকাটা গুনার পরে ময়লাটা বই থাকবে। তাই তো বলছি 5 লাখে কোনো কাজ হবে না, অনলি তুমি 7K করে দাও ওটা। 7 লাখ? বন্ধু, এটা মানুষ মার্ডার করবা, এটা কুকুর ছাগল মার্ডার হয়েছে না, যে আর ইনকোয়ারি হবে না। কিন্তু হ্যাঁ বিকাশ দত্ত বাবু, একটা সত্য আছে। বলো কি সত্য? আমরা কিন্তু আসামিকে ওপেন রোডে কুপিয়ে খুন করব, সম্পূর্ণ দায়ভার আপনাকে সামলাইতে হবে। মুখটা তো অন্তত ঢাকতে হবে নাকি? মার্ডার করার সময় মুখে শুধু একটা রুমাল বেঁধে দেবো। ঠিক আছে। টাকা? আমার দাদা আর আমি এসে সন্ধ্যে 7টার সময় টাকাটা দিয়ে যাবো। বেশ ঠিক আছে, তাই হবে। আমি সন্ধ্যে 7টা পর্যন্ত এখানে বসে থাকবো, তুমি টাকা নিয়ে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। এই মার্ডারটা হয়ে গেলে এবার তুই মরার জন্য প্রস্তুত হবি। বড় ভাই। বড় ভাই? বড় ভাইকে তো মার্ডার করতে চলে গেলি। শুধু ফুটুর বাড়ি থেকে বাঘের পুঁটকিকে আর সাদা কুকুরকে আসতে দে, তারপরে তোর ব্যবস্থা হবে। তখন সেই প্রদীপটাকে নিয়ে আলাদিন অনেক বড় লোক হয়ে গেল। সেই দিন মজুর আলাউদ্দিনকে তখন সেই জিনটা বলছে, কি বলতে গেল? সেই জিনটা তখন আলাউদ্দিনকে বলছে, আমি তোমাকে অনেক বড় লোক করে দেবো। ও আমাকে বড় লোক হয়ে গেল। চুপ রে বাবা, কথাটা শুনতে দিবি তো? বলো বলো জানো বলো। আমার গল্প তোদের ভালো লাগিয়া? হ্যাঁ তো ভালো লাগবে না? কি সুন্দর লাগছে, বলো বলো। ও আম্মা, আমার কাছে যদি প্রদীপটা কোনোদিনও চলে আসে না, আমি ডেলি ওই দিনটাকে একটা করে ম্যাঙ্গো জুস এনে করাবো। চুপ, কথাটা শুনতে দেয় না, খালি খাই 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 খাই। এত তোকে খুঁজে তোর মন ভরাইতে পারলাম না রে। তো বলো জানো বলো। আর বলতে ভালো লাগে না গল্প। থাম, ওইটাই ঠেলা হারামি নিয়ে মেয়ের গল্পটা দাদু ভালো করে বলছে না, তাহলে আমার মধ্যে দিনকে দিয়ে ফুটিয়ে আনা করাবো। মেয়ে মেয়ে আর বলবে না নে, ও আর কোনো কথা বলবে না দাদা, এবার তুমি বলো। ও প্রদীপের ঘটনা শুনতে হয় না, একটা কানাকুজু বাঘের গল্প শুনবে? মরা বাংলার দিন তো বাবা, চুপ, দিন তোই হোক আর মরাই হোক, শুনি কেন? সব গল্প শুনতে দেয় না রে। বলো দাদা বলো বলো, ওখানে তাকিও না, বলো। একটা ছেলে আমার ভালো হইল না রে। কথার গোষ্ঠীর গান মেরে দিস কেন বে তুই? তা আমি শুনিয়ে কি অন্যায় করলাম মরা বাংলার দিন তোমার? আমার এর বাগবে শালো। আর বাঙ্গো আছে দাদু। কুমড়ো আইতে কি এত লেট? জিততে রাখতে টাইম লাগবে না লাগো। 3 মাস তুমি কাজে যাওনি, তোমাকে এনে এনে যে আমি খাওয়াছি, এই তোমার চৈত্য গোষ্ঠীর সৌভাগ্য। এই 3 মাস খাটে আমার শরীরটা খারাপ বলি তাই, নাইলে আমি বসে বসে খাওয়া লোক লয়। বেশি চাটাং চাটাং কথা মারিও না, ঠিক আছে? এই নারকেল বেগম ছিল বলে এখনো ঘরে গামছাতে ঘুরে বেড়াইতে পারছো, নাইলে কবে এতদিন নদীর জলে তোমার লাড়িটা ভাসতো। দাদু মরে গেলে আমি এমএলএ থাকতে ছেড়ে দিতাম নাকি? আমি ওর লাড়িটাকে নদীতে ভাসিয়ে দিতাম। মাংকা পালে ছোড়া, বাপের মতো হইলো না, কাদা খেয়ে যাবা তালি দুনিয়া থেকে উড়ি উড়ি উঠছে না পাই মালে। কি গো আবার উকে মুখ ঝামটাইছো কেন? এই বুড়ি তো মিনছি, বেশি কেলকেলি আমার আস না, ঘরে চল। জীবনটা হারিয়ে কালি হয়ে গেল কাদা কুকুর বেটার সাথে সংসার করতে এসে। এমা আমাকে মনে গাল দিন কেন? হ্যাঁ এক চড়ে গাল লড়িয়ে দেবো চেংটিটা ছোড়ার। মান মুখ ছোড়ার আলমুড়ো খেচে পগার মুড়ো হাত দিত, কিছু দুনিয়ার আইন কারণ বুঝে না মনে হইছে। দাদি হ্যাঁ, তোমার মাথা গরম হয়েই থাকে। মাথা গরম হইতে থাকবেই, এখন ছাপের 5 পা দিকেছ না? এই কি লাগতো তা মিনছে, বেশি ফুটুঙ্গি মারিয়ে না এখানে বসে বসে। একটা দাদি পেয়েছিলাম রে আমরা। হাই রে দাদিটা, ওরে দাদি মাই খাবি লাইবে ছোড়া। আব্বাইতে আব্বা কেমন আছে গো? ভালো আছি রে বাপ, আয় আয় আয়। শাশুড়ি মা কেমন আছে গো? একেবারে পাঞ্চি পাঞ্চি, যেমনি তুমি তেমনি তোমার ছেলেটা তেমনি তোমার বাপ। আমরা 3 বাপ বেটাই তোমার জীবনটা পাঞ্চি পাঞ্চি করে দিচ্ছি। ভেবি দেখো, আমরা তোমাকে আপন ভেবে নিলাম গো, শুধু তুমিই ভাবতে পারলা না। তাই নাকি? শুনেও শান্তি। আব্বা ঝগড়া শান্তি করেছো নাকি? আমি ঝগড়া অশান্তি করি কি করব? আমি কি ঝগড়া অশান্তি করি ওদের সাথে পেরে দিতে পারবো? ফুটুনি মারাইছো নাকি বসে বসে? ও শাশুড়ি মা, তুমি তো জানো আব্বা শরীরটা খারাপ, ওকে তো ট্যাগ না করলেই পারো। আমি ট্যাগ করিনি, আমি শুধু কুমড়োটা আনতে গেছিলাম, একটু আসতে দেরি হয়েছে, তাতেই তোমার বাপ চিল্লাইছি। বাপুটো ওইসব কথা বাদ দে বাপ, আমার হচ্ছে পুরা ভাগ্য বুঝলি তো, আমাকে ওই ট্যাগ ঝাঁককেই আমার জীবন কাটাইতে হবে। বসে বসে বেশি কেলামো মারিও না, হ্যাঁ? বহুত রঙ্গ তামাশা দেখিছিস তুই, হ্যাঁ? বহুত বড় মস্তান হয়ে গেছিস বল তুই। কি ব্যাপার কি গো, তুমি আর মুখে পিস্তল ভরে দিলা কেন? বেশি ফটর ফটর মারাই না, নালে তোকে গুলি করবো আগে। কেন, কিসের জন্য? তোকে কৈফত দিতে এসেছি নাকি এখানে আমি? আপনি কে, কোথায় থেকে এসেছেন? আমরা এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক। তোমরা কি আমাদেরকে সুখ করে শান্তি করে বাঁচতে দেবে না নাকি? এই সুরের বাচ্চা,
চো আমার সাথে। কোথায় যাবো আমি? কোথায় যাবি? জায়গা মতো গেলেই টের পাবি। চল 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 চল, হাঁট। হ্যাঁ গো, তুই কিছু বললি না, চিন্তা করবি বলে চলে গেল। কাঁদলে হবে না গো, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে তো নাকি? কি আর ব্যবস্থা করবো? এমএলএ সাহেবের বিরুদ্ধে কথা বলার আর আমাদের হিম্মত নাই গো নারকেল বেগম। এমএলএ সাহেব